ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী দুর্গাপুর ইস্পাত কারখানা। রাতের কাজ চলাকালীন চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ দু টুকরো হয়ে গেল কারখানার এক স্থায়ী শ্রমিকের দেহ। মৃতের নাম আশুতোষ ঘোষাল, বয়স 54 বছর। তার বাড়ি স্টিল টাউনশিপের বি জোন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি কারখানায় চাঞ্চল্য ছড়ায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী দুর্গাপুর ইস্পাত কারখানা। রাতের কাজ চলাকালীন চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ দু টুকরো হয়ে গেল কারখানার এক স্থায়ী শ্রমিকের দেহ। মৃতের নাম আশুতোষ ঘোষাল, বয়স 54 বছর। তার বাড়ি স্টিল টাউনশিপের বিজন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি কারখানায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ফলে ক্ষোভে ফেটে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানা শ্রমিক মহল। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, ঠিক কিভাবে এই ঘটনাটি ঘটলো, বিস্তারিত কি জানতে পারছো? এই ঘটনাটি ঘটে রাত্রেবেলা, অর্থাৎ নাইট শিফটে 10টা নাগাদ রাত্রে নাইট শিফটে এই আশুতোষ ঘোষাল তিনি কাজে যোগ দিয়েছিলেন এবং তিনি কর্মরত অবস্থায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মীরা যেটা জানাচ্ছেন যে তিনি কর্মরত অবস্থায় কনভেয়ার যে বেল্ট রয়েছে তাতে পা পিছলে পড়ে যান এবং তারপরেই এই দুর্ঘটনা ঘটে এবং সেই বেল্টের মধ্যে দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, এমনটাই শ্রমিকদের অভিযোগ। দেখো, এই ঘটনার সামনে আসতেই আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু খুবই ফেটে পড়ে, কারণ গত 2-3 দিন আগে বা কয়েকদিন আগে আরো 2জন কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছিল এই দুর্ঘটনার কবলে পড়ে। তারা অস্থায়ী শ্রমিক ছিলেন এবং তারপর গতকাল রাত্রে এই ঘটনা। সব মিলে কয়েকদিনের মধ্যেই যে 2-3 জন শ্রমিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন। এই ঘটনার পরে শ্রমিকদের মধ্যে কিন্তু তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এবং তারা এই ঘটনার ক্ষতিপূরণ সহ কর্তৃপক্ষকে তারা কড়া ভাষায় চিঠি লিখবে, কড়া ভাষায় যে ইস্পাত মন্ত্রক, সেই মন্ত্রকে কড়া ভাষায় চিঠি লেখা হবে এবং তীব্র তারা প্রতিবাদ জানাতে থাকে। কারণ তাদের বক্তব্য যে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা অস্থায়ী কর্মী রয়েছেন সেই অস্থায়ী কর্মীরা যখন কাজ করছেন তাদেরকে সেফটির ব্যাপারে যথাযথ ট্রেনিং দেওয়া হচ্ছে না, এরকমটা শ্রমিকদের অভিযোগ এবং যার ফলেই কিন্তু দুর্ঘটনার যে প্রবণতা সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে। অতএব আগামী দিনে কর্তৃপক্ষ, কারখানার কর্তৃপক্ষ যাতে যে শ্রমিকরা কাজ করছে তাদের যেমন সেফটির দিকটা খেয়াল রাখে, পাশাপাশি এই দুর্ঘটনায় যিনি মারা গেছেন তার তিনি স্থায়ী কর্মী এবং তার যে ক্ষতিপূরণের প্রভিশন রয়েছে সেই অনুযায়ী তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই সমস্ত দাবি শ্রমিকরা জানাতে থাকেন। এবং আমরা কথা বলেছিলাম 2টি শ্রমিক সংগঠনের যারা রয়েছেন নেতৃত্ব তাদের সঙ্গে, তাদের প্রত্যেকেরই দাবি যে দুর্ঘটনা এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে কারখানা কর্তৃপক্ষকে। আকাশ, যেমনটা জানা যাচ্ছে যে দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর তার খন্ড খন্ড দেহ উদ্ধার করা হয়, কেন এত বিলম্ব? দেখো, স্থানীয় একজন শ্রমিক অর্থাৎ কারখানার একজন শ্রমিক তিনি যেটা জানিয়েছেন যে যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় ওই এলাকায় তিনি একাই কাজ করছিলেন। এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার খবর যখন অন্যান্য শ্রমিকরা বা অন্যান্য সহকর্মীদের কাছে পৌঁছায় তখন তারা পৌঁছে দেখেন যে সেখানে ক্ষতবিক্ষত দেহ রয়েছে, অর্থাৎ একটা পা কাটা অবস্থায় রয়েছে, এরকম শ্রমিকরা জানাচ্ছেন। এবং তারপরেই তারা কিন্তু সেখান থেকে দেহ উদ্ধারের ব্যবস্থা করে, পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যেহেতু সেই সময় তিনি একাই সেখানে কর্মরত অবস্থায় ছিলেন, সে কারণেই সেই খবর অন্যান্য শ্রমিকদের কাছে পৌঁছতে দেরি হয় এবং প্রায় ঘন্টা 2 পরে সেখানে গিয়ে তার দেহ উদ্ধার করা হয়েছে, এরকমটাই শ্রমিকদের অভিযোগ। বারংবার আকাশ এই ঘটনা ঘটছে, তাহলে এর পরিপ্রেক্ষিতে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষের কাছ থেকে কি কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শ্রমিকদের যে সংগঠন রয়েছে, বিভিন্ন যে শ্রমিক সংগঠন রয়েছে, বলা যেতে পারে একযোগে সমস্ত শ্রমিক সংগঠনেরই একটাই দাবি যে দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষকে যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, সেফটির যে ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থার দিকে তীক্ষ্ণ নজর দিতে হবে কর্তৃপক্ষকে। ধন্যবাদ তোমায় আকাশ।
ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী দুর্গাপুর ইস্পাত কারখানা। রাতের কাজ চলাকালীন চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ দু টুকরো হয়ে গেল কারখানার এক স্থায়ী শ্রমিকের দেহ। মৃতের নাম আশুতোষ ঘোষাল, বয়স 54 বছর। তার বাড়ি স্টিল টাউনশিপের বিজন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি কারখানায় চাঞ্চল্য ছড়ায়। এই মর্মান্তিক মৃত্যুর ফলে ক্ষোভে ফেটে পড়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক মহল। দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের একাধিক নেতাকর্মী ইস্পাত কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই মৃত্যু বলে অভিযোগ করেছেন। আশুতোষ ঘোষাল নাম ওই কর্মী ডিএসপি এইচপি বিভাগের স্থায়ী কর্মী ছিলেন। এদিন রাত 10টায় তিনি নাইট শিফটে ডিউটিতে যোগ দিয়েছিলেন। এরপর গভীর রাতে কর্মরত অবস্থায় আশুতোষ বাবু চলন্ত কনভেয়র বেল্টের উপর পড়ে যান। ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। দুর্ঘটনার প্রায় 2 ঘন্টা পর তার খণ্ড খণ্ড দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে পরিবারে তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।